অ্যাসপিরেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ইংলিশ ক্লাস করছিলাম, আজকে 6 নম্বর ক্লাস। দেখো এখানে আমরা পড়ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরীক্ষায় যে কোনো পরীক্ষায় 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এবং এগুলো সবগুলো হচ্ছে কিন্তু PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। ওকে, তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ঠিক আছে, হি স্পেন্ড আওয়ার ড্যাশ দ্য ফোন এভরিডে, অর্থাৎ সে প্রতিদিন ফোনে কী করে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। ঠিক আছে, তাহলে হচ্ছে স্পেন্ড অন। ঠিক আছে, স্পেন্ডের পরে কি বসবে? SPENDS, স্পেন্ডস। ঠিক আছে, এখানে অন বস করবে। ঠিক আছে, তাহলে কী হলো না, স্পেন্ডের পরে অন হচ্ছে সময় কাটানো। তাহলে হি স্পেন্ড আওয়ার অন দ্য ফোন এভরিডে, অর্থাৎ সে প্রতিদিন ফোনে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। ক্লিয়ার? 2 নম্বর দেখো, হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট হবে। ঠিক আছে, এটা একদম জানা, মানে তুমি কী নিয়ে চিন্তা করছো। হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট। ওকে, 3 নম্বর কোশ্চেন, হি ওয়ার্ক ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, অর্থাৎ সে একটি বিমা কোম্পানির অধীনে কাজ করে। তাহলে ওয়ার্কস ফর মানে হচ্ছে কারোর জন্য কাজ করা। ওয়ার্কস ফর মানে হচ্ছে কারোর জন্য কাজ করা, তাহলে বিমা কোম্পানির অধীনে কাজ করছে। ওকে, ওয়ার্কস ফর, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এই যে এগুলো যে বসছে সেগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনসার্ট দ্য রাইট প্রিপোজিশন ইন দ্য ফলোইং। আচ্ছা, হি ডায়েড ড্যাশ ডেঙ্গু। দেখো রোগে মারা যাচ্ছে। ঠিক আছে, রোগ। ঠিক আছে, রোগে মারা গেলে কী হবে? অফ হবে। ঠিক আছে, হি ডায়েড অফ ডেঙ্গু হবে। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খেয়াল করবে। সি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার, অর্থাৎ তার নিজের রাগের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। তাহলে নিয়ন্ত্রণের ইংরেজি হচ্ছে কন্ট্রোল ওভার। কন্ট্রোল ওভার, আমি তোমাদের এগুলো প্রত্যেকটা বাংলা লিখে দিয়েছি কারণ হচ্ছে নিজেদের বোঝার সুবিধা। তাহলে কী হবে? হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার, অর্থাৎ সে নিজের রাগের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। হি প্রেসাইড ড্যাশ দ্য মিটিং, সভাপতিত্ব। প্রেসাইডের পরে কী হয়? ওভার। প্রেসাইডেড ওভার। ঠিক আছে, অর্থাৎ সভাপতিত্ব। তাহলে হি প্রেসাইডেড ওভার দ্য মিটিং, অর্থাৎ তিনি যে সভাটা হচ্ছিলেন সেটাই সভাপতিত্ব করছিলেন। হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চিস। দেখো সে তোমার থেকে 2 ইঞ্চি লম্বা। যখনই কী হবে? টলার এখানে বাই হবে, যখনই পার্থক্য বোঝাচ্ছে। এটা কী হচ্ছে? পার্থক্য বোঝাচ্ছে না, সে তোমার থেকে মানে পার্থক্য বোঝাচ্ছে। তাহলে কী হবে না? হচ্ছে টলার দেন। ঠিক আছে, টলার দেন হবে। ঠিক আছে, এই টলার দেন ইউ বাই হচ্ছে 2 ইঞ্চিস। ঠিক আছে, তারপর দেখো, হি ইজ অফেন্ডেড ড্যাশ ড্যাশ মি আনজাস্টলি, অর্থাৎ সে অন্যায়ভাবে আমার উপরে অসন্তুষ্ট। যেটা অফেন্ড উইথ মানে হচ্ছে অসন্তুষ্ট বা। ঠিক আছে, ও অন্যায়, অফেন্ড মানে হচ্ছে অন্যায়, OFFEND। অফেন্ড উইথ এটা মানে কী হবে না? হচ্ছে অন্যায়ভাবে, এটা করবে অন্যায়ভাবে। ওকে, নেক্সট দেখো, মোনালিসা ইজ এ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। মোনালিসা হলো একটি শিল্পের অন্যতম নিদর্শন। তাহলে হচ্ছে ইউনিক আছে, UNIQUE, তাহলে ইউ আছে তার আগে এ বসছে। এটা কিন্তু আমরা জানি কি না, হচ্ছে এ মানে ভাওয়েল যেগুলো আছে সে AOU, সেগুলো আছে AEIOU। এই ভাওয়েলের আগে কি বসে না? সবসময় অ্যান বসে। কিন্তু দেখো ইউনিক, তাহলে ইউর উচ্চারণ যদি ইউ হয় তাহলে কী হয় না? এ বসে, তাই না? তাহলে এখানে কী হচ্ছে? এই ইউনিক ওয়ার্ক। তাহলে অ্যান্সার কী হবে? এ ইউনিক ওয়ার্ক। মোনালিসা ইজ এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট হবে। ঠিক আছে, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। দেখো ডিলস দুটো আছে। ঠিক আছে, ডিলস ইন আছে আর ডিলস উইথ আছে। ঠিক আছে, কী আছে? ডিলস উইথ আছে, এই দুটো। দেখো ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা, যেখানে ব্যবসা বোঝাবে সেখানে কি হয়? ইন বসবে। আর ডিলস উইথ মানে হচ্ছে কি? আচরণ। আচরণ, যেমন আমরা বলি নেচার ডিলস উইথ আস। ঠিক আছে, এটা যদি আমরা বলি নেচার ডিলস উইথ আস। ঠিক আছে, অর্থাৎ প্রকৃতি আমাদের সঙ্গে এভাবে আচরণ করে। তাহলে এখানে কী হবে? উইথ হবে, আর এখানে কী হবে? ইন হবে, কারণ এটা ব্যবসা বোঝাচ্ছে। এই দুটো কিন্তু খেয়াল করবে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে। তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ হয়। ঠিক আছে, তোমার ঘড়িতে কটা বাজছে বাই ইয়োর ওয়াচ হয়। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ওকে, হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্লেজার। ঠিক আছে, কোপ উইথ হয়। ঠিক আছে, কোপের পরে কি হয়? কোপ উইথ। ওকে, তাহলে কোপ উইথ, হি ক্যান নট কোপ উইথ দ্য প্রেসার মানে সে এই চাপ সামলিয়ে উঠতে পারছে না। তাহলে কী হচ্ছে? কোপ উইথ হবে। উই স্যাট ড্যাশ দ্য শ্যাডো অফ দ্য ট্রি। ঠিক আছে, এখানে দেখো
এখানে ইন হবে, ঠিক আছে, গাছের ছায়ায় তলে আমরা গাছের ছায়ায় বসেছিলাম, ঠিক আছে। উই সেট ইন হবে, ঠিক আছে, সেট ইন, ঠিক আছে, বসে থাকা, তাহলে কী হবে এখানে, না গাছের তলার ছায়ার নিচে বসেছিলাম, আমরা গাছের ছায়ার নিচে বসেছিলাম, ঠিক আছে। এখানে অনেক করে দেবে আন্ডার, আন্ডার কিন্তু হবে না। তারপর দেখো হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার মেম্বার, ঠিক আছে। প্রেফারের পরে সবসময় টু বসে, ঠিক আছে, প্রেফারের পরে কী হয় না টু বসে, তাহলে সবসময় প্রেফার টু, মানে সে বলতে চাইছে যে গানের চেয়ে শাস্ত্রীয় সঙ্গীত বেশি পছন্দ করতো, তাহলে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার মেম্বার্স। ওকে, রাম মেড দ্য মোস্ট দ্যাশ হিজ রিসোর্স, অর্থাৎ রাম তার সম্পদের সবচেয়ে সঠিক ও সেরা ব্যবহার করেছে। এটা কী হবে না হচ্ছে মেড অফ, মেডের পরে কী হয় অফ, ঠিক আছে, মেড অফ, এই যে মেড তারপরে অফ হবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের পার্ট 1-এর 15টা কোশ্চেন, ঠিক আছে। এই 15টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এবং দেখো যে যেন না কোনো কিছু বাদ যায়, ঠিক আছে। তো চলো হচ্ছে নেক্সট পার্টে আমরা আলোচনা করব, ততক্ষণের জন্য এই ভিডিওটা তোমরা দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো।